এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে গিয়ে আমরা যখন দেখি খুব কনফিউজ হয়ে যাই। দেখো সবকটা একই রকম দেখতে লাগছে, তাই না? সবকটা একই রকম লাগছে না? প্রথমটাতে দেখো এখানে কি আছে, প্লাস আছে এবং এটা ইনফাইনাইট পর্যন্ত চলছে, মানে এর কোনো শেষ নেই। এরকম থাকলে আমরা কি করব, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে দুটো নাম্বারে ফ্যাক্টরে ভেঙে নেব। এমনভাবে ভাঙবো যাতে সংখ্যা দুটো ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ নাম্বার হয়। 15 দুগুণা 30, 15 আর 2 কিন্তু বলতে পারবো না, কারণ এরা কনজিকিউটিভ বা ক্রমিক সংখ্যা নয়। প্লাস যদি থাকে, বড় সংখ্যাটাকে লিখে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে আসি। এখানে একই ব্যাপার, শুধু প্লাসের জায়গায় কি আছে, মাইনাস আছে। দেখো এই 5 আর 6 এর মধ্যে উপরেরটাতে বড় সংখ্যা নিয়েছিলাম, মাইনাস থাকলে ছোট সংখ্যাটা নিলেই উত্তর হয়ে যাবে। পরেরটায় চলে আসি। এখানে প্লাস মাইনাস কিছুই দেওয়া নেই, তো কিছু যদি না দেওয়া থাকে, যে সংখ্যাটা থাকবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 30 হয়ে যাবে এটার উত্তর। শেষেরটা একটু খেয়াল করে দেখো, এটা উপরেরটার মতোই লাগছে, কিন্তু এই ইনফাইনাইট পর্যন্ত এটা যায়নি, এটা হচ্ছে ফাইনাইট, মানে এখানে ইনফাইনাইট ব্যাপারটা নেই। এক্ষেত্রে আমরা কি করব, কটা রুট আছে সেটা গুনে নেব। একটা রুট, দুটো রুট, তিনটে রুট। তাহলে 30 সেটা আগে লিখবো। তিনটে রুটের জন্য আমরা কি লিখবো, নিচে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর উপরে কি লিখবো, 8 হলো, মানে 1 কমিয়ে আমরা উপরে লিখবো 7। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে, 30⁷/7/8। এটা যদি না বুঝতে পারো, অঙ্কটা একটু চেঞ্জ করে আমি বলছি। মনে করো এখানে আর একটা 30 আছে, তাহলে আমরা কি করব, 30টা যেমন আছে তাই লিখবো। কটা রুট আছে, একটা, দুটো, তিনটে, চারটে, মানে পাওয়ারে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, চারটে 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 মানে উপরে 1 কমিয়ে 15 লিখবো। তাহলে এটার উত্তর হয়ে যাবে 30⁻15/16। ভিডিওটা দেখে যদি উপকৃত হও, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।